তাদেরকে আমার প্রণাম। আমার সামনে উপস্থিত যারা প্রণম্য তাদেরকে প্রণাম। আমার সাধু ব্রহ্মচারী ভাইরা, আমাদের ভক্তেরা, আর আমাদের দুপাশে দুজন বক্তা ছিলেন, স্বামী কৃষ্ণনাথানন্দজি, যিনি আমাদের উদ্বোধন পত্রিকার সম্পাদক, আরেকজন আছেন এই সারদাপীঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক। তাদের প্রতি আমার ভালোবাসা। আমরা দুটি চমৎকার বাংলা এবং ইংরেজিতে ভাষণ শুনলাম। কৃষ্ণনাথানন্দজি যেহেতু তিনি অর্থনীতির লোক, কি সুন্দরভাবে উপনিষদ ও শক্তি তার অপূর্ব ব্যাখ্যা করলেন। আর সুখদেবানন্দজি তিনি স্বামীজির জীবনচরিত বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে উপস্থাপিত করেছে। আমরা পিছিয়ে যাব। আজকে সে দেখি মঞ্চেতে স্বামীজির ছবি শিবলিঙ্গের মধ্যে রয়েছে। সুখদেবানন্দ মহারাজ বলেছেন যে স্বামী স্বয়ং শিব ছিলেন। একথা কিন্তু স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলেছেন। ঠাকুর বলছেন স্বামীজি হচ্ছেন সাক্ষাৎ শিব। তাকে স্বামীজিকে শ্রদ্ধা করলে শিবের পূজা করা হয়। ঠাকুরের কাছে কেউ যদি স্বামীজি সম্বন্ধে একটুও মিথ্যা বলতো বা তার নিন্দা করত, ঠাকুর সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিতেন। বলতেন এখানে শিবনিন্দা হয়েছে, একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে। স্বামীজির সঙ্গে তার গুরু ভাইরা একসঙ্গে থেকেছেন, তার মধ্যে বিভিন্ন আলোচনা হতো এই রামকৃষ্ণ সংঘ সম্বন্ধে, আমাদের রামসঙ্গের নীতি এবং আদর্শ সম্বন্ধে, ভাব সম্বন্ধে। তাদের মধ্যে আমি দুজনের কথা বলবো, বিশেষ করে স্বামী তুরানন্দজির কথা আর খোকা মহারাজের কথা। কাশীতে খোকা মহারাজ রয়েছেন। একদিন সীতাপতি মহারাজ, স্বামী রাঘবানন্দজি মহারাজ বলছেন খোকা মহারাজকে, মহারাজ স্বামীজি বড় না তৈলঙ্গ স্বামী বড়? খোকা মহারাজের উত্তর ছিল, তৈলঙ্গ স্বামী ইজ দ্য গ্রেটেস্ট অ্যামং মেন, বাট স্বামীজি ইজ শিব হিমসেলফ। স্বামীজি শরীর নেই, অনেক বছর কেটে গেছে, কিন্তু তখনও আমাদের ভক্তদের কাছে স্বামীজি কায়স্থ হিসাবে চিহ্নিত ছিলেন। বিশেষ করে পূর্ব বাংলা যারা ব্রাহ্মণ বংশীয় জাতির অভিমান রয়েছে, ব্রাহ্মণত্বের সংস্কার রয়েছে, তারা কিছুতেই স্বামীজিকে ঠাকুর এবং মায়ের সঙ্গে মন্দিরেতে পুজো করতে রাজি ছিলেন না। তারা মনে করতেন স্বামীজি হচ্ছেন কায়স্থ বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ। এই কথা শ্রীমার কানে এলো। তখন সে খবর পেয়ে মা সেসব ভক্তদের ব্রাহ্মণত্বের অভিমান চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, যেখানে নরনের পূজা হয় না ঠাকুর সেখানে পূজা গ্রহণ করেন না। আরেক দল প্রঙ্গে ভক্ত
তাদের ঠাকুর ঘরে ঠাকুর মার সঙ্গে স্বামীজিকে বসে পুজো করছিলেন ভয়ে হয়ে, যাতে অন্যরা কিছু বলে। সেই সব ভক্তেরা একদিন উদ্বোধনে মায়ের বাড়িতে এলেন। মায়ের বাড়িতে বলে এসে তারা ভয়ে ভয়ে মাকে কথা জানালেন। মা শুনে গম্ভীর হয়ে গেলেন, বললেন, ঠাকুর থাকলে কি তা করতে দিতেন? এই কথা শুনে ভক্তদের পা কাঁপতে লাগলো। মা বলে চলেছেন, ঠাকুর থাকলে কি নরেনকে পাশে বসাতেন? তিনি নরেনকে কোলে নিয়ে বসতেন। নরেন যে তার মাথার মণি। এইভাবে সেই কালে মা স্বামীজি কে ছিলেন আমাদের পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। এবার আসবো তুরানন্দজির কথায়। কনখলে স্বামী তুরানন্দজি, প্রেমানন্দজি, কল্যাণানন্দজি অতুলনীয় মা রয়েছেন। বিভিন্ন প্রসঙ্গ আলোচনা চলছে। তুরানন্দজি মা উত্তর দিচ্ছেন। পাশ্চাত্যে স্বামীজির কাজের কথা উঠল। অমনি তুরানন্দজি বললেন, স্বামীজি ছিলেন অতি নির্ভীক। তিনি কোনো আপোষ না করেই সর্বোচ্চ সত্য প্রচার করেছিলেন। তিনি কেবল দিতেন, প্রতিদানে কিছু চাইতেন না। অপরে এক ফোঁটা দেয় এবং তার পরিবর্তে এক বালতি চায়। এই কথা শুনে স্বামী প্রেমানন্দজি মন্তব্য করলেন, আমাদের ঠাকুর ও স্বামীজি, তাদের সঙ্গে অন্য কারো তুলনা চলে না। কাশীধাম তীর্থস্থান। তুরানন্দজি সাধুদের সঙ্গে আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন। ভগবানের ডুবে থাকলেই আসল কাজ, ডুবে থাকাই আসল কাজ। এই যদি না হলো তবে মনুষ্য জীবন বৃথা। তারপরেই স্বামীজির জীবনচরিত্রের অপূর্ব বিশ্লেষণ করলেন তুরানন্দজি। তিনি বললেন, স্বামীজির সঙ্গে থাকলে সব মনটা স্বামীজির দিকে পড়ে থাকত। তার সঙ্গে কথা কইবার সময় সমস্ত মনটা দিয়েই কথা কইতে হতো। তার কথাও অদ্ভুত, কাজও অদ্ভুত। তার কথা আর বলে শেষ করা যায় না। এত অধিক সর্বতোমুখী প্রতিভা কোথাও দেখতে পাই না। সব বিষয়ে তার ফোরসাইট ছিল। তার ভাব, তার ভাষা বহুদূর পর্যন্ত মনকে টেনে নিয়ে যেত। আর কারুর সঙ্গে কথা কয়ে বা মিশে এত সুখ, এত আনন্দ আর কখনো পাই নাই। সে জিনিস বলা অসম্ভব। তার কথা আমাদের কাছে দেবাদেশের মতো ছিল। তার সঙ্গে এত ভালোবাসা ছিল যে তাকে ছেড়ে যেন থাকতে কষ্ট হতো। যদিও শেষ 2-3 বছর তার কাছে থাকবার সুযোগ হয়নি, তথাপি বেঁচে আছেন মনে হলেই দেখাও হবে, কথাও হবে, এই আশা ছিল। তার শরীর ত্যাগের সংবাদ শুনে খুব শক পেয়েছিলাম। তার কথা ও কাজ যেন এ জগতের নয় মনে হতো। এই যে বিশাল রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের কর্ণধার বিবেকানন্দ, সে সম্বন্ধে স্বামী তুরানন্দজি বলেছিলেন একবার। তুরানন্দজিকে স্বামীজি বলেছিলেন, হরি ভাই, আমি যা কিছু করলাম সব ঠাকুরের কাজ, মার কাজ। আমার দ্বারা তিনি জোর করে করিয়ে নিলেন। এ করব
ও করব, তা করব, এরূপ অনেক কথাই ভেবেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তিনি যা করিয়ে নিলেন তাই হল। এসব কাজ বিবেকানন্দ করেননি, তিনি জোর করে করিয়ে নিয়েছেন। আমি যন্ত্রস্বরূপ হয়েই করতে বাধ্য হয়েছি। অন্যরূপ করবার ইচ্ছা থাকলেও করতে পারিনি। যা হয়েছে তাতেই আমি খুব খুশি। এখন কাজ ছেড়ে দিয়েও খুব খুশি। তোমরা যা করছো এও তার কাজ, এখন এইরূপেই চলুক। স্বামীজি যা করে গেছেন তার শক্তির উৎস হচ্ছে শ্রীরামকৃষ্ণ। স্বামীজি বললেন। এই প্রসঙ্গে শিশিমার কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, নরেন হল ঠাকুরের হাতের যন্ত্র। তিনি এসব করাবেন বলে তাকে দিয়ে লেখাচ্ছেন। যখন স্বামীজি তার গুরু ভাইদের নরনারায়ণ সেবার জন্য উদ্বুদ্ধ করছেন, সেই সময় তিনি স্বামীজির চিঠি শুনে এই মন্তব্য করেছিলেন। শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছিলেন, তার আহ্বানে জগদম্বা কাজের জন্য স্বামী জগতে এসেছিলেন। এই উদ্দেশ্য সাধনের জন্য শ্রীরামকৃষ্ণ তার সমাধির চাবি নিজের হাতে রেখেছিলেন। আর ওই প্রয়োজন সিদ্ধির অনুকূল রূপেই তিনি নরেনের জীবনধারা উপযুক্ত খাতে প্রভাবিত করেছিলেন। কাশীপুরে একদিন শ্রীরামকৃষ্ণ একখানি কাগজে লিখেছিলেন, নরেন শিক্ষে দেবে। তাতে স্বামীজি বলেছিলেন, আমি ওসব পারব না। শ্রীরামকৃষ্ণের উত্তর ছিল, তোর হার করবে। স্বামীজি তখন নিজেই বলেছিলেন, বেটি জগদম্বা 6টি বছর চলতির মতো আমার হাত ধরে কাজ করে নিয়েছে। তাই শ্রীরামকৃষ্ণের হাতে যন্ত্রস্বরূপ স্বামীজি জগতে হিতের জন্য কাজ করে গেছেন। মেরি হেলকে ষষ্ঠীতে স্বামী লিখেছিলেন, আমি কখনো কোনো জিনিস মতলব করে করিনি। আপনা আপনি যেমন যেমন সুযোগ এসেছে আমি তারই সহায়তা নিয়েছি। কেবল একটা ভাব আমার মাথার ভিতর ঘুরছিল, ভারতবাসী জনসাধারণের উন্নতির জন্য একটা যন্ত্র প্রস্তুত করে চালিয়ে দেওয়া। আমি সে বিষয়ে কতকটা কৃতকার্য হয়েছি। তারপর তিনি লিখছেন আনন্দের সঙ্গে যে আনন্দের সঙ্গে লিখছেন, তুই দেখতে জামানত ছেলেরা কেমনভাবে পারিয়ার কাছে গিয়ে তাদের মুখে অন্ন তুলে দিচ্ছে, চণ্ডালের কাছে গিয়ে তাদের উন্নতির জন্য কাজ করছি। আর স্বামীজি মেডিকেলকে বলেছিলেন, আমি চাই যে আমার যন্ত্রটা যেন বেশ প্রবলভাবে চালু হয়ে গেছে। আর যখন আমি বুঝব যে সমগ্র মানব জাতির কল্যাণে অন্তত ভারতে একটা যন্ত্র চালিয়ে গেলাম, যাকে কোনো শক্তি দাবাতে পারবে না, তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে আমি ঘুমব। এই চণ্ডালের সেবা, পারিয়ার সেবা, দুঃখীদের সেবা, স্বামীজির কাছে এটাই ছিল ধর্ম। তারাই ছিলেন স্বামীজির উপাস্য দেবতা, আর অন্য কিছু নয়। শ্রীরামকৃষ্ণ যে দায় স্বামীজিকে দিয়েছিলেন, স্বামীজি তা পূর্ণভাবে পালন করলেন। শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, তুই কাঁধে করে যেখানে নিয়ে যাবি আমাকে, আমি সেখানেই থাকব। স্বামীজি তাই করলেন, বেলুড় মঠ প্রতিষ্ঠা করে। এবং তিনি যে বেলুড় মঠে আছেন তারও তিনি তিনটি পরীক্ষা করলেন। পরীক্ষায় করে বললেন ঠাকুর ঘরে গিয়ে, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য।
বললেন, যে যন্ত্র চালিয়ে গেলেন তিনি, অর্থাৎ রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই যন্ত্রকে কোনো শক্তি দাবাতে পারবে না, মাঝে মাঝে নাড়াচাড়া হবে, কিন্তু শ্রীরামকৃষ্ণের শক্তিতে বলিয়ান কিছুই করতে পারবে না সংঘকে। আর রামকৃষ্ণ সংঘ সমগ্র মানব জাতির কল্যাণে